হ্যালো ফ্রেন্ডস, আমি অপর্ণা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আমার বন্ধুদের কাছে। তো আমার বন্ধুরা নিশ্চয়ই ভালো আছে। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করবে না। আজকের রেসিপি হলো চিলি পনির। তো চিলি পনির করার জন্য এখানে আমি 400 গ্রাম পনির নিয়ে নিয়েছি। তো পনিরটাকে আমি এরকম একটু বড় সাইজের পিস পিস করে কেটে নিয়েছি। এবার এই চিলি পনির করার জন্য যে উপকরণগুলো লাগছে সেগুলো হচ্ছে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি এরকম চৌকো আকারে কেটে নিয়েছি। একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, সেটাও একটু চৌকো করে করে বড় সাইজ করে কেটে নিয়েছি। এখানে ধনিয়া পাতা কুচি নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এখানে আমি কাশ্মীরি লঙ্কা জল দিয়ে একটু গুলে নিয়েছি। তো কাশ্মীরির সঙ্গে আমি কিছুটা পরিমাণ সেজওয়ান মিক্সড করে জল দিয়ে গুলে রেখেছি। এখানে আমি বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে নিয়েছি, এটা গ্রেভিটা গাঢ় করার জন্য। তো এবার পনিরটা আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে আর সেজওয়ান কাশ্মীরি লঙ্কার মিক্সড যেটা আমি গুলে রেখেছি ওইটা কিছুটা পরিমাণ দিয়ে লবণ দিয়ে পনিরগুলো একটু মেখে নেব। হালকা হাতে চাপ দিলে হবে না, চাপ দিলে পনিরগুলো ভেঙে যাবে, পনিরগুলো গোটা গোটাই থাকবে। আর এটা আমি ভালো করে একটু ম্যারিনেট মতো করে নেব। তো দেখো বন্ধুরা, আমি কীরকমভাবে ম্যারিনেট করছি। তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করবে না। তো এখানে আমি কাশ্মীরি লঙ্কা সেজওয়ানের মিক্সটা দিয়ে এবার এটা আমি ভালো করে মেখে নিয়েছি। এখানে এবার কড়াইতে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এটা ডিপ ফ্রাই হবে না, স্যালো ফ্রাই হবে। তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি ম্যারিনেট করা পনিরগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব। কিছুটা অল্প অল্প করে দিয়ে ভাজবো, কারণ অনেক একসঙ্গে দিয়ে দিলে ভেঙে যাবার সম্ভাবনাটা বেশি থাকে। তাই কিছুটা কম কম করে দিয়ে, খুব বেশি ফ্রাই করব না, তাহলে শক্ত শক্ত হয়ে যাবে, হালকা একটু ফ্রাই করে নেব। তো দেখো পনিরগুলো এখানে আমার ফ্রাই করা হয়ে গেছে। এগুলো এবার আমি একটা পাত্রে তুলে নেব। বাকি যে পনিরের পিসগুলো ছিল সেগুলো আবারও আমি ওই তেলে ভেজে নিচ্ছি। একইভাবে এগুলোও আমি ভেজে তুলে নেব। তো সব পনির আমার এরকম একইভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা তেল আমি কমিয়ে নিয়েছি। তো ওই তেলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা অল্প একটু ভেজে নেব, বেশিক্ষণ না। তো পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা দিয়ে আরও একটু তেলের মধ্যে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি। এটা তেলের মধ্যে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এখানে আদা রসুন আপনারা কুচি করেও দিতে পারেন, তো আমি পেস্টই ব্যবহার করেছি। এরপর যে কাশ্মীরি লঙ্কা সেজওয়ানের মিক্সটা ছিল সেটা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। আর গোলমরিচের গুঁড়ো দিলাম, 1 টেবিল চামচ সয়া সস দিলাম। এরপর দিয়ে দিচ্ছি চিলি সস। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টমেটো সস। এই সব উপকরণগুলো ভালো করে একটু মিক্সড করে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যারা যেরকম টক খেতে পছন্দ করে, খুব টক হলে ভালো লাগবে না, মিডিয়াম। এরপর দিয়ে দিলাম জলে যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম গ্রেভিটা গাঢ় হওয়ার জন্য, সেটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিতে হবে স্বাদ মতো লবণ। এরপর এতে আমি আরও কিছুটা জল মিশিয়ে গ্রেভিটা
করে নিয়েছি। তো গ্রেভিটা ফুটে গেছে। এরপর এর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে আরও আমি মিনিট খানেক এই গ্রেভির মধ্যে ফুটিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে চিলি পনির। সব শেষে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। তো রেডি হয়ে গেল স্পাইসি চিলি পনির। তো আমার বন্ধুদের যদি আমার এই রেসিপি বা রান্না ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার বন্ধুরা আমার পাশে থাকবে, আমি এটা জানি। তো যেভাবে আমার পাশে ছিলে প্রত্যেকে সেভাবেই আমার পাশে থেকো। তোমরা সকলে ভালো থেকো। আর আমার এই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো এই রেসিপিটি রুটির সাথেও দারুণ যাবে ডিনারে, আবার ভাতের সাথেও খেতে কিন্তু ভালো লাগে। তো আজকে আমাদের রুটির সাথেই এটা রাখা হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর প্রথম থেকে যেভাবে আমার পাশে ছিলে একইভাবে আমার পাশে থেকো। ফিরে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আজকের মতো এই পর্যন্ত। টাটা।